গাইস কি অবস্থা সবার, ইটস ভাই তুর্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসে তোমাদের জন্য আরো একটা ধামাকাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা 65 সিরিজ আর 66 সিরিজের মধ্যে 65 3D সিরিজ আর 66 সিরিজের মধ্যে একটা ঘামাসান লাগার দান কি বলবো, মানে একদম মারাত্মক একটা যুদ্ধ করতে চলেছে। যে যুদ্ধে আমরা দেখবো যে কোন সিরিজটা আসলে উইন হয়, অ্যাকচুয়ালি কোন সিরিজের পাওয়ার সব থেকে বেশি, কেননা এটা বর্তমানে বাংলাদেশের একটা কি বলবো ট্রেন্ডিং টপিক। 66 65 ফ্যানরা মারামারি করে এই টপিক নিয়ে। যাই হোক, আজকে আমরা কিন্তু গেমের মাধ্যমে সেটা বের করবো যে কোন সিরিজটা আসলে সব থেকে ভালো। সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো রেজাল্ট দেখার জন্য। সো যাই হোক, অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের সামনে কিন্তু দুইটি 65 সিরিজ আর দুটি, মানে একটি 65 সিরিজ আর একটি 66 সিরিজ আছে। আর পিছে কিন্তু 10টা এলএসবি কোচ রাখা আছে, শোভন চার সবগুলা। আমরা একদম সমানে সমানে কোচ রেখেছি, যেন কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ কেউ না পায়, কোনো ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ না পায়। সো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই যে লিভারগুলো আছে, যে এটা দুইটার লিভার ফুল করব অ্যান্ড আমাদের কিন্তু ট্রেন আমরা ছাড়বো। সো আমি আগে ক্যাবের মধ্যে যাই, ক্যাবের মধ্যে যাওয়ার পর এখন আমরা ক্যাবটা অ্যাকচুয়ালি প্রপারলি ঠিক করি, দেন আমি ট্রেন ছেড়ে দেব ইন 3 2 1 গো। ওয়েট ওয়ান এক সেকেন্ড এক সেকেন্ড, গেমে গেমে গ্লিচ হয়েছে কোনো কারণে গাইস। একটা একটা ট্রেন ছাড়ে নাই, আই মিন জাস্ট 66 ছাড়ছে, 65 ছাড়ে নাই। ওয়েট দুইটা ঠিক করে নিই আগে। হ্যাঁ, এখন 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 অনেকটা পারফেক্ট প্লেসে আছে। ঠিক আছে, এখন আমরা দুইটা আবার ফুল করব, দেন আবার আমরা হচ্ছে কি বলে পুরোটা ট্রেন ছাড়বো। ওয়েট আমি আগে ফুল করে নেই। আচ্ছা, আমাদের কিন্তু গাইস কিন্তু ফুল হয়ে গেছে। এবার আমরা ট্রেন এখন পজ, এখন আমরা ছাড়বো। অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ট্রেন একদম পারফেক্টলি কিন্তু দুইটা একসাথে ছাড়তেছে। বাট শুরুতেই মানে কেন জানি মনে হতেছে স্লাইটলি 66 সিরিজকে পিছে ফেলাই দিতেছে 65 সিরিজ। আমি WDM 3D 3A না, কিন্তু 3D যেটা যেটা 65 27 থেকে পরেরগুলা, তার আগেরগুলা কিন্তু 3A। অ্যান্ড তোমরা কিন্তু 3Dর চাগিং সাউন্ডটা শুনতে পাইতেছো, একদম মারাত্মক একটা সাউন্ড পাইতে হবে। সো তোমরা রেসিংটা এনজয় করো। সো শুরু থেকে কিন্তু স্লাইডলি আমাদের 65 সিরিজ, আই মিন 65 3A আমাদের কিন্তু 66 অনেকখানি টেক্কার দিয়েছিল, বাট এখন কেন জানি 66 আগে যাইতেছে। এটা স্বাভাবিক, কারণ 66 একটা EMD সিরিজ আর 65 কিন্তু একটা অ্যালকো। বাই দ্য 65 কিন্তু, আমি কিন্তু আবার বলতেছি 65 3D এটা। অ্যান্ড 3Dর যেটা আছে WDM 3D, সেটা কিন্তু EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভ। সো এইখানে তেমন একটা তফাৎ হওয়ার কথা না, কেননা EMD অ্যালকো হাইব্রিড লোকোমোটিভে কিন্তু খুব একটা কম গতি ওঠায় না, ভালোই গতি ওঠায়। বাট EMD তো EMD, নর্মাল EMD। অ্যান্ড নতুন পুরাতনের একটা তফাৎ আছে। WDM 3D এটা কিন্তু বহুদিন আগের বিল, 2012 সালে 13 সালে বিল। তোমরা উইকিপিডিয়া থেকে চেক করতে পারবে। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু রেস অনেকখানি হইতেছে, অ্যান্ড 6602 অনেকখানি আগাই গেছে। হ্যাঁ। আই গেস গাইস আমাদের একটাই এখন উপায়, সেটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক কন্ট্রোলিংটা দিতে হবে। কারণ রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে একদম রিয়েলের মতো রেস হয় না। রিয়েলিস্টিক কন্ট্রোল না দিলে দুইটা দুইটা মানে কেমন জানি হয়ে যায়। সো রিয়েলিস্টিক কন্ট্রোল কিন্তু দিয়ে দিচ্ছে এখন গাইস। দুইটা টপ স্পিড, যেটা যেটা যে যতক্ষণে আর কি কভার করে, সেটা কিন্তু সে ততক্ষণে কভার করবে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ রিয়েলিস্টিক স্পিড দেওয়ার সাথে সাথে কিন্তু 65 66কে কভার করতেছে। 65 66কে অনেকখানি কভার করে ফেলছে। অ্যান্ড দেখো 65 কিন্তু 66 কিন্তু অনেকখানি আগাই গেছিলো, বাট এখন 66 পারতেছে না, কারণ এখন বর্তমানে রিয়েলিস্টিক স্পিড আছে 66 টপ স্পিডের লক অ্যাকচুয়ালি। বাট আমি আমি লক খুলে দিচ্ছি, ওয়েট। ওকে, লক খুলে দিয়েছি, সমস্যা নেই। 66 গাইছে 100তে যে লক ছিল সেই লকটা আমি খুলে দিছি বাই দ্য ওয়ে। এখন আশা করি 100তে লক নেই, বাট 66 তাও টানতে পারতেছে না, কেননা ওর গতি অলরেডি কিন্তু কম ছিল। বাট 65 কিন্তু সে সময়টাই গতি উঠাই ফেলছে। বাট এই যে দেখো 65 কিন্তু এখন, সরি 66 কিন্তু 02 কিন্তু এখন মোটামুটি ভালো গতি উঠাইতেছে আস্তে আস্তে। আমরা অনেকখানি চলে আসছি। আমাদের রেস কিন্তু এখনও মানে একটা ভালো পরিমাণ আমরা রেস করব আজকে। আমরা যেই 30 সিরিজ আর 66-র মধ্যে যে রেসটা করছিলাম, ওইটা কিন্তু মাত্র ছোট 5 মিনিটের মনে রেস ছিল। আজকের রেসটা আমরা ট্রাই করবো একটা বড় সড়ো রেস করা। এখন দেখো
কত বড় রেস হয়, কত দূর যায় রেস, আর কোথায় যায় রেসটা থামে, ভালো করে দেখা সিদ্ধান্ত নেওয়া উচিত। আগেই বলে দেওয়া উচিত না যে 66 জিতবে না 65 জিতবে, এটা বলা উচিত না। রেসটা পুরোপুরি শেষ হোক তারপরে বলা যাবে। বাট এখনো পর্যন্ত 65 অনেকখানি আগায় আছে, রিয়েলিস্টিক স্পিডে 65 অনেকখানি আগায় যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বহু আগায় আছে 65, বহু আগায় আছে। আমরা কিন্তু গাইস প্রায় প্রায় বহুদূর চলে এসেছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট না, আমাদের এন্ডিং পয়েন্ট কিন্তু আরো সামনে। আমরা একটা নদীতে ব্রিজ আছে, ওই ব্রিজটা যখন ক্রস করব, ওই ব্রিজটা যে সবার আগে ক্রস করতে পারবে সেটাই কিন্তু আমাদের এন্ডিং পয়েন্ট হবে। আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি সেইটা। তবে তার আগে তোমরা রেসটা উপভোগ করো, মানে একটু গতিটা কি দেখছো একবার, 100 গতি। আর দুইটান কিন্তু WDM3D চাগিং সাউন্ডে কিন্তু ভাই মারাত্মক লাগতেছে বাই দ্য ওয়ে। অ্যান্ড আমি তোমাদের ভাই যে ইতে দেখাই এইখান থেকে যে কেমন লাগে অ্যাকচুয়ালি দেখতে। দুই ট্রেনের মাঝখানে যদি দাঁড়ায় থাকতা তোমরা, তোমরা যদি দাঁড়ায় থাকতে দুই ট্রেনের মাঝখানে, তো কেমন লাগতো দেখতে। ভাই চাপটা হয়ে যাবো, ভালোভাবে দাঁড়াইতে হবে। ওকে, খারাপ না, ভালোই। এখানে খারাপ বলার অ্যাকচুয়ালি কিছুই নাই। তবে মূল সমস্যাটা অন্য জায়গায়। মূল সমস্যাটা হচ্ছে আহ, অনেকে 3D কে 3A মানে কি বলে কম্পেয়ার করতে করতে এমনভাবে কম্পেয়ার করে যে একটা লোক আরেকটা লোককে অপমান করে। বাট আমাদের এইখান পর্যন্ত কিন্তু রেস, এই যে নদীর উপর যে ব্রিজটা দেখতেছো, এই ব্রিজটা যে সবার আগে পার হতে পারবে সেই কিন্তু আজকে আমাদের উইনার হবে। সো আশা করি আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 2 মিনিটের মতো লাগবে ব্রিজটা পার করতে। দেখা যাক আর কতক্ষণ লাগে, 2 মিনিটের বেশি লাগার কথা না। আমি তোমাদের এক্সাক্ট লোকেশনটা অ্যাকচুয়ালি দেখাই দিতে চাই। ভালোই দূরে আছে। সো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, সো এই জায়গা যে সবার আগে পার পার হতে পারবে, এই যে এই জায়গাটা, সে কিন্তু আজকে আমাদের উইনার হবে। অ্যান্ড যে পারবে না সে কিন্তু লুজার। ভালোই দূরে আছে। সো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, সো এই জায়গা যে সবার আগে পার পার হতে পারবে, এই যে এই জায়গাটা, সে কিন্তু আজকে আমাদের উইনার হবে। অ্যান্ড যে পারবে না সে কিন্তু লুজার। আমাদের আসতে আর সম্ভবত বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মতো লাগবে। আমরা দেখে আমরা কত দূর আছি, ওয়েট 1 মিনিট। মাঝে মাঝে আবার সমস্যা হয় কি, কিবোর্ডে 2বার করে চাপ দেওয়া লাগে, তাছাড়া হয় না। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু হর্ন বাজাই নাই, ট্রেন চালুর সময় কিন্তু হর্ন দেয় নাই। সো সেটাতে তেমন কোনো কিছু করার নাই অ্যাকচুয়ালি। এখনও কিন্তু গাইজ আমাদের ট্রেন আগেই যাইতেছে অনেকখানি। সো আমি ভাবতেছি BCC মোডে আবার ফেরত আনবো নাকি, আই মিন অ্যানালগ মোড যেটা আছে, যেটাতে দু ট্রেনেরই প্রায় 140-এর মতো গতি দেওয়া আছে, সেটা থেকে আমার ফেরত আনবো। আমি এখনও শিওর যে ওইটা ফেরত আনলে 66 অনেক আগে চলে যাবে। ফেরত আনা যায় অ্যাকচুয়ালি, নো প্রবলেম। আমরা কিন্তু 65 নিয়ে অনেকখানি আগে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ফিনিশিং পয়েন্ট পার হয়ে যাব। ফিনিশিং পয়েন্ট আর সামান্য কিছু দূরে। সো আমরা আরেকবারের জন্য DCC কন্ট্রোলিংটা দিয়ে দেখি। যেটা ভাবছিলাম, DCC দেওয়ার সাথে সাথে কিন্তু 66 সিরিজ কিন্তু অনেকখানি আগে যাচ্ছে, অনেকখানি আগে, তো অনেকখানি। 66 সিরিজ আগে যাবে যদি DCC থাকে, 66 সিরিজ আগাবে। রিয়েলিস্টিক থাকলে 66 আগাইতে পারতেছিল না, কিন্তু DCCতে 66 আগে যাবে, এটা স্বাভাবিক। দেখো একবার জাস্ট 66 কি টান তুলছে DCCতে। আগে আমাদের আবার নর্মালি ফেরত আনতে হবে। ওকে, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফিনিশিং লাইন পার হতে চলেছি। সো আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে যাবেন, দেখবো যে কে জিতে। সো আমরা আমাদের ফিনিশিং লাইনে চলে এসেছি, অ্যান্ড এখানে আমরা কিন্তু দেখবো কে জিতে। অ্যাকচুয়ালি তোমরা দেখো, তোমরা দেখে কমেন্টে জানাও যে কে জিতছে, কারণ আমার চোখে দেখায় ভুলও হতে পারে।
কে জিততেছে এটা তোমরা জানাই দিলে সব থেকে ভালো হয়। আমি ট্রেনের শব্দ পাইতেছি, ট্রেন প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, কে জিতছে তোমরা কিন্তু জানাই দিও। আমার কিন্তু খালি চোখে দেখে মনে হলো 66, 65 জিতছে। দেখা যাক কে জেতে। সো আমরা গাইজ কিন্তু এখন দেখি কোন ট্রেন সবার আগে দাঁড়িয়ে যায়। আমি কিন্তু দুইটারই ব্রেক মেরে দিছি। বাদে আমাদের রেস কিন্তু এন্ড হয়ে গেছে। এখন আমরা মানে কি বলবো, জাস্ট টাইম পাস করতেছি। ট্রেনটা দাঁড় করে তবে ওয়েট 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 65 সিরিজ লুপ লাইনে ঢুকে গেছেন। সামনে লুপ লাইন নাই, গাড়ি গাড়ি লাইন চুতে হবে। শেট, গাড়ি গাড়ি কি পরিমাণ লাইন চুতে হয়েছে। গাড়ির কোচ একদম সবগুলো উল্টে গেছে, লোকো কোচ কি বলবো আর, অবস্থা বেগতিক। সো যাই হোক গাইজ, ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, সিউ।